আরো নিজের গর্তে নিজে ঢুকছো। দেখলেন একটা বাসে পতাকা বাঁধা ছিল, আমার হিন্দু ভাইদের পছন্দ, তাদের ধর্ম, তাদের বিশ্বাস, তাদের ধর্মের লোকেরা টাঙিয়েছে। আমরা মুসলমান, আমাদের গাড়িতে আমরা আমাদের ছবি টবি রাখি না, কিন্তু আমি রাখি না। আমি আমার গাড়িতে কোনো ইসলামের নিশানা রাখি না। যদি বলেন কেন, আমি ওই ধর্মের অনুসারী নয় যে গাড়িতে মেরে দিয়ে আমার ধর্ম পালন করতে হবে। আমার ধর্ম আমার দিলে আছে। গাড়িতে নিশানা মারছ মক্কা মদিনা শরীফে, ওই গাড়িতে বসে গান শুনছে, ওই গাড়িতে বসে আর কি ফাজলামি করছে, ওই গাড়িতে বসে হই হই করছে, এটা কি আদব না বিয়াদবি? এজন্যে বাপ, এবারে আমার অনেক সময় ভাড়ার গাড়িতে ঘুরতে হয়, সেটা আলাদা কথা, ভাড়ার গাড়িতে থাকতে পারে। আমার একটা ছোটখাটো যাক ভাঙা চূড়া আছে, নিজে টুকটাক ঘুরি, জলসায় নিয়ে যায়নি, লোক ডাক করে দিবার ভয়। লোক সব মহব্বতে ধুলো মাখে, গাড়ি থেকে ধুলো নিয়ে মাখছে, ও ধুলো মাখছে মহব্বতে, আমার ভেতরে করকর করছে, দাগ হয়ে যাচ্ছে রে। কথা বুঝে আসছে না কেন? কষ্ট করে কিনা তোরে বাবা, কারো পা চেটে পাইনি তো, যে পা চেটেছি বেরিয়েছে আলাদা কথা, তো পানি তো বাড়ছে গো, কি হবে? ঝিরঝির ঝিরঝির করে তো হয়েই যাচ্ছে, তো ভিজে গেলে অর্ধেক। তাহলে আরো একবার তাকবীর, নারে তাকবীর, আরে মোহাব্বতের সঙ্গে নারে দেবে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নারী দিবে। খুব মন দিয়ে শোনে, ঘা হয়েছে মাথায় আর পায়ে ওষুধ লাগালে হয়? হ্যাঁ, আমাদের তো ইমানের দুর্বলের জন্য সবাই আমাদেরকে লুটছে। আসো, আমার নবী পাকের সাহাবাদের ঈমানটা কেমন ছিল? আল্লাহ নবী যখন বদরের ময়দানেতে 313 জন সাহাবাদেরকে নিয়ে যেতে লেগেছে, 313 জন দেখতে লেগেছে, 1000-এর উপরে মক্কা জালিমদের সংখ্যা রয়েছে, তাদের হাতে অস্ত্র তীর বল্লম রয়েছে। সাহাবা হুজুর একবারও কেউ বলে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওদের হাতে তীর বল্লম রয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওদের মোকাবিলা আমরা খালি হাতে কি করে করব? একবারও কেউ বলে না। কেন? সাহাবারা জানে ওদের হাতে সব থাকতে পারে, ওদের দিকে সব থাকতে পারে। আল্লাহ সাইয়্যুন কাদির, আল্লাহ হলেন সর্বশক্তিমান, তিনি আমার নবী পাকের সাথে আছে, আর নবী তো আমাদের দিকে আছে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, চেঙ্গিস খান একটার পর একটা উলামাকে কতল করার হুকুম দিল। 4 লাখ প্রথম কাতারের আলেম গুণ থেকে ধর থেকে কল্লা গুণ আলাদা করতে লেগেছে, একটার পর একটা আলেমকে কাটতে লেগেছে। প্রথম কাতারেতে একজন প্রবীণ আলেম ছিল, নবীর দিবানা ছিল, বুজুর্গ একটা আলেম ছিল, সে প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে চলে যায়। চেঙ্গিস খান দেখেছে, কিচ্ছু বলেনি। দ্বিতীয় কাতারে যখন আবার কতল করার হুকুম দিল, আলেমদের গর্দান গুলো উড়াতে লেগেছে, ওই বুজুর্গ আলেমটা দ্বিতীয় কাতারে চলে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এইভাবে 198 জন উলামাকে কতল করে দেওয়া হলো। এখন বাকি আছে 101টা বাকি আছে, 193টাকে কতল করা হয়েছে, বাকি আছে আর কটা? 101টা। কথা বুঝছেন? শেষ কাতার। চেঙ্গিস খান আগিয়েছে, ওই মুরব্বী উলামাকে বলছে যে আপনি প্রথম কাতার থেকে পালালেন, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতারে পালালেন, এবারে আপনি বাঁচবেন কি করে? চতুর্থ তো কোনো কাতার নেই, বাঁচবেন কি করে? আল্লাহ পাকের ওই আলেম বান্দা আসমানের দিকে মুখ তুলে বলছে আল্লাহ আছে। জোরে বলছে, আরো জোরে বলে। আজকে যদি কোন হুকুমত মনে করে আমি সংখ্যাগরিষ্ঠতা দেখে আইন করে দেব, হুকুমতকে বলি শোনো,
জুলুমের বিচার আল্লাহ অবশ্যই করেছেন, আগামীতেও করবেন। ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? কিন্তু আমরা চিটে নই তো। আমরা যদি চিটে হয়ে যাই, নামে মুসলমান ভোটই দেবে না, তাহলে আল্লাহ আমাদেরকে প্রথম ঝেড়ে ঝেড়ে পিটিয়ে পিটিয়ে জালিমদের দিয়ে সাইজ করে সলিডটাকে আনবে, সলিডের দ্বারা আল্লাহ বিজয় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বলছিলাম না, একটা বাসেতে পতাকা বাঁধা আছে, দেখলেন না? ওই পতাকাটা যে বদমাইশ জালিমটা খুললো, ও তো সব থেকে বড় ইসলামের দুশ্মন। ও তো আজকে আমার দেশের মধ্যে বিভাজন তৈরি করলো। ও তো গাদ্দার। ও তো মুসলমানের ইউনিফর্মে ঢুকে এমন একটা কাজ করলো, পুরো দেশের মহলটা খারাপ করলো না? করলো না? এ কথা যখন আমি বলবো, আবার কিছু মুসলমান বলবে আপনার কি চোখে পড়ে নে, ওরা আমার মসজিদের মিনারে পতাকা বাঁধে, ওরা আমার মসজিদের গেটে বাঁধে। আরে ওরা কি করছে ওটা আমার প্রশ্ন নয়। আমার প্রশ্ন হলো, মুহাম্মদ রাসূলের উম্মত যখন, মুহাম্মদ রাসূল হলো আমাদের মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মদিনার নববী শরীফে বসে আছে, মডেলটা শুনবেন না? একটা অমুসলিম এসে আমার নবী পাকের সামনে দিয়ে গিয়ে সাহাবাদের নিয়ে বসে ওয়াজ করছে। নবী মসজিদের ভেতরে দাঁড়িয়ে পেশাব করছে, মসজিদের ভেতরে ঢুকে পেশাব করছে। যেমন কিছুদিন আগে বারাইপুরে একদল করলো না? এটা আজকে নতুন নয়, যুগে যুগে একদল লোক আবু জেহেল উতবা সাইবাদের নেতাদের পাল্লাই পড়ে বা কিছু ধর্ম ব্যবসায়ীদের পাল্লাই পড়ে তারা এই মুসলমান ইসলামের বিরোধী করেছে। কিন্তু আমার নবীর আখলাক, সাহাবাদের আখলাক, ওলিয়া উলিয়াদের আখলাকে ওই ছেলেগুলোই আবার পরবর্তী সময় পরিবর্তন হয়ে বড় বড় আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে দিয়ে গিয়ে ও মসজিদের মধ্যে পেশাব করছে। আমি তুমি হলে মনে হয় মসজিদেই গলা টিপে আল্লাহর মসজিদেই খুন করে ফেলতাম। এই ভুল বলছি? এটাই তো শুকনো মুসলমান, এর জন্য তো আমাদের ক্ষতি হচ্ছে। আমরা তো নবীর আদর্শ ছেড়ে দিয়েছি, আমরা সব গুন্ডাদের আদর্শ নিচ্ছি। গুন্ডা চরিত্রহীনরা আমাদের মডেল হয়েছে, এখন আমাদের প্রতীক হয়েছে এখন সব চার ডাকাত চরিত্রহীন খুনিরা। এজন্যই তো আমাদের দুর্দশা এটা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় যখন পেশাব করছে, সাহাবারা উঠে চোখে ধরবে বলে আল্লাহর নবী কি বললেন? বাবা সাহাবারে, ওকে পেশাবটা করতে দে বাবা। কেন? পেশাব যদি করতে করতে কেউ রোকে, মরণ ব্যাধির মতো রোগ হয়। আমি নবী চাই না ওর রোগ হয়ে ক্ষতিগ্রস্ত হোক। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে না? ইসলামের আদর্শ দেখুন, আদর্শ দেখুন। তাহলে আপনাকে বলবেন বদরে কি হয়েছে? বদরে জান বাঁচাবার জন্য ডিফেন্স করেছিল। ডিফেন্সে ধর থেকে অনেকের কল্লাও আলাদা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জায়েজ, এটা জায়েজ। জান বাঁচানো ফরজ। মসজিদে পেশাব করেছে, এর জন্য কে মেরে দিতে হবে এমনটা নয়। 3 বার ধুয়ে ফেললেই পাক হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? কিন্তু ওখানে আমাকে আঘাত করতে এসেছে, আমার গলায় ছুরি মারবে, আমাকে তো ডিফেন্স করতে হবে। কিন্তু আমি যদি লড়াই করতে যেতাম, আমার হাতে অস্ত্র থাকতো। আমার হাতে অস্ত্র ছিল না, মারতে এসেছিল আবু জেহেল। সাহাবারা খেজুরের ডাল নিয়েছিল, কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতা পাঠিয়ে সব সাইজ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, বাবা ওকে পেশাবটা করতে দাও বাবা, নাই ও বিমার হয়ে যাবে। ও পেশাব করলো, বেরিয়ে চলে যাচ্ছে। আল্লাহ নবী ডাক দিলেন, বাবা বাবা, এটা আমাদের পবিত্র স্থান, এখানে পেশাব করতে নেই। কি গো তোমরা উঠাউঠি করছো, পানি জোরে এসছে তাই? তাহলে দোয়া করবে না? না আমি ভিজবো না, তোমরা ভিজবে, এই কিরম কথা? তোমরা বলবে হুজুর ও তুমি ছায়ায় বসে আছো বলে আমাদেরকে বসাচ্ছ না, আবার বদলাম বেরিয়ে পড়বে। এমনি তো মা বাপ তুলে গাল দিচ্ছে অনেকে, দেখেছেন? একটা দাড়িওয়ালা টুপিওয়ালা মাথায় দিয়ে গাল দিচ্ছে, দেখেন না? হাই 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 হাই। ঠিক আছে, আমি একটু চুপি তো আছি রে বাবা, দেখি না? আমি যখন খারাপ ভালোগুলো কি ঘাস কাটে দেখি, কি ঘাস কাটে দেখি না? কিন্তু আমি এতটুকু দেখতে পাচ্ছি, তোমাদেরকে আরো পাকে পুঁতা হচ্ছে। এই যে বললাম না, এই যে ছুটে গিয়ে মস্তানি করে কাঁচে লাথি মেরে দিয়ে
ভেঙে দিয়ে বিরাট পৌরসের কাজ করে ফেললে না। সমাজে মেসেজ কি যাচ্ছে এখন? হ্যাঁ, ওই ফটোটাকে নিয়ে আমাদের সমাজে এখনো লাখো কোটি অমুসলিম ভাই আছে যারা আমাদেরকে ভাইয়ের মতো ভালোবাসে, তাদেরকে দেখাচ্ছে দেখো এই যে কাঁচে আমাদের দেবতার ছবি আছে বলে মোল্লা লাথি মেরেছে, ও কাঁচ ভেঙেছে, অন্য কারণে বলছে কি? তাহলে একটা দল তো আছে সবসময় হিন্দু মুসলমান আদিবাসী মুসলমান বিভিন্ন ধর্মের মধ্যে লাগাবে, এরকম একটা পার্টি আছে না? না, সেই ফাঁদে পা দিচ্ছ তো, সেই ফাঁদে পা দিচ্ছি তো আমরা। তাহলে কি আন্দোলন বন্ধ করতে বলছি? না, আন্দোলন তো করতেই হবে, ইমানি দায়িত্ব। কিন্তু আন্দোলন যারা আমাদের সংবিধানের বিরোধী করেছে সেই তাদের বিরুদ্ধে হোক, যারা আমাদের অকাপকে ঝেড়ে খাচ্ছে তাদের বিরুদ্ধে হোক। আমাদের আন্দোলন কোন নিরীহ কোন ধর্মের মানুষের বিরুদ্ধে যেন না হয়। কি গো, কথা ভুল বলছি? আল্লাহ নবী কি বললেন? আল্লাহ নবী বললেন ওই মানুষটা পেশাব করে চলে যাচ্ছে, আল্লাহ নবী তাকে ডাক দিয়ে বললেন বাবা এটা আমাদের পবিত্র জায়গা, এখানে আমরা নামাজ পড়ি, বাবা তোমার এখানে পেশাব করতে নাই। সে বলছে কি জানো, তোমার পবিত্রতা আমি কি করব? তাহলে আরো রাগ বাড়বে না কমবে ভাই? কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছে তোমরা যদি মোহাম্মদ রসুলকে মানো একে কিছু বলবে না। আল্লাহ নবী তাকে ছেড়ে দিলেন। আল্লাহ নবী সাহাবাদের বললেন যা পাত্র করে পানি নিয়ে আসো। পানি নিয়ে এলেন, নবী পাক ওই পানিটা মেরে দিলেন। এভাবে মসজিদ পরিষ্কার হয়ে গেল। ও নুকিয়ে নুকিয়ে দেখছে, মসজিদের বাইরে গিয়ে নুকিয়ে নুকিয়ে দেখছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ এই কথা দেখে ও তৎক্ষণাৎ আবার ফিরে এসে বলছে হুজুর আমার ভুল হয়েছে, আপনি আমাকে আপনার ছায়াতলে থাকার জায়গা দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝেন। হ্যাঁ, আমার দেশের সংবিধানে আছে কেউ যদি তোমাকে মারতে আসে জান বাঁচাবার জন্য তুমি ডিফেন্স করতে পারো। আর আমার ইসলামও আমাকে বলেছে তুমি কাউকে মেরো না, কেউ যদি তোমায় জানে মারতে আসে তুমি ডিফেন্সের জন্য তার মোকাবেলা করতে পারো। এটা জান বাঁচানো ফরজ। জান বাঁচানো কি ফরজ? এটা বদরে হয়েছিল। কিন্তু আমার নবী কোনোদিন কারোর উপরে জুলুম করা শিখাইনি। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের আদর্শ আখলাক চরিত্রটা আমাদের জন্য মডেল বানাতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য আমার হাবিবকে মডেল করে পাঠিয়ে দিয়েছি। তোমরা নামাজ পড়বে আমার নবীকে দেখো, রোজা রাখবে আমার নবীকে দেখো, হজ করবে আমার নবীকে দেখো, সংসার করবে আমার নবীকে দেখো, পড়াশোনা করবে আমার নবীর থেকে শেখো, কন্যার বিয়ে দেবে আমার নবীর থেকে শেখো, বাচ্চা ব্যবসায়ী করবে আমার নবীর থেকে শেখো। এ দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য নবীর মতো উত্তম মডেল পৃথিবীতে কেউ নেই। এ মানুষ জাতিরা, তোমাদের জন্য সৃষ্টিকর্তা আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি মুহাম্মদ রসুলকে। তোমরা রাষ্ট্র চালাবে আমার নবীকে দেখো, তোমরা রাজনীতি করবে আমার নবীকে দেখো। তাই নবী পাক যখন মদিনার জমিনে গেলে, মদিনার রাষ্ট্র কায়েম করলে, মদিনার রাষ্ট্র কায়েম করার পরে আল্লাহ নবী খ্রিস্টানদের ঘরে ডাকলে, ইহুদি ঘরে ডাকলে, অগ্নি উপাসকদের ডাকলে, মূর্তি পূজারীদের ডাকলে। আমার নবী পাক রয়েছে। মদিনার সনদ তৈরি হলো। কি সনদ তৈরি হলো? ধর্মের ব্যাপারে আমরা মদিনার মানুষ কেউ বাড়াবাড়ি করব না, ধর্মের ব্যাপারে কেউ কারোর উপর জুলুম করব না। আমরা মদিনাকে সর্বদিক দিয়ে নিরাপদে রাখবো, মদিনার সার্বভৌমত্বকে নিরাপদে রাখবো। মন দিয়ে শুনবে এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা বছর মদিনা শাসন করেছিল। এই 10টা বছরে সর্বধর্মের মানুষকে যে নিরাপত্তা দিয়েছে সে তার ধর্মগুরুর হাত থেকে ওই নিরাপত্তা পায়নি। সর্বধর্মের মানুষকে যে ভালোবাসা দিয়েছে সে তার নিজের ধর্মের মানুষের কাছে ওই ভালোবাসা পায়নি। আল্লাহ নবী সর্বধর্মের মানুষকে এক সমান নজরে দেখেছে, সে তার নিজের ধর্মের মানুষের কাছে
সমান নজর পাইনি। এই জন্যে মদিনা সর্বদলের মানুষেরা দলে 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 এসে আমার নবীকে জানিয়ে দিল, এ মোহাম্মদ রাসূলুল্লাহ, আপনাকে নবী বলে আপনার কদমের তলায় থাকতে চায়। আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার ব্যবহার, আপনার ন্যায়পরায়ণতা, আপনার সত্যবাদী, আপনার ইনসাফ, আপনার ইনসানিয়াত এত ভালো, আপনাকে থেকে দূরে থাকতে পারি না। তাই আপনাকে আমরা রাসূল বলে, লিডার বলে মেনে নিলাম। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই খবর যখন দুনিয়ায় চলে যায়, তাই প্রতিটা ধর্ম ব্যবসায়ী থেকে শুরু করে জালিম অত্যাচারী শাসকরা আমার নবী পাককে রুকার জন্য আরো জুলুম বাড়িয়ে দিল। যেমন আজকের দিনেতে আমরা আমার দেশে দেখতে পাচ্ছি, নিজের ধর্মের মানুষকে নিজেরাই জুলুম করতে লেগেছে, নিজের ধর্মের বেটিতে করে নিজেরাই দ্বিতীয়জাত বলে রেপ করতে লেগেছে, নিজের ধর্মের মানুষকে নিজেরাই খুন করতে লেগেছে, নিজের ধর্মের মানুষকে নিজেরাই অত্যাচার করতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, মারপিট করার সময় সবাই এক, মারপিট মিটে যাবার পরে আমার ঘরে তুই ঢুকবি না, কাই তুই নিচু জাত, আমি উঁচু জাত, তুই ছোট লোক, আমি ভিআইপি লোক, নানা রকম ভাবে বেটে দিচ্ছে। এই বাটা বিভাজনকে ভেঙে চুরমার করে দিয়ে মানুষ মানুষের পাশে দাঁড়াবে, এই আদর্শ ইসলাম দিয়েছে। বলুন সুবহান। তাহলে ইসলামের ওপরে রাগ আসার কারণটা বুঝতে পারছেন তো নাকি? ইসলাম দাসত্ব প্রথার বিরুদ্ধে, ইসলাম গোলামি প্রথার বিরুদ্ধে, ইসলাম জুলুমের বিরুদ্ধে, ইসলাম রেপিস্টদের বিরুদ্ধে, ইসলাম সন্ত্রাসদের বিরুদ্ধে, ইসলাম খুনিদের বিরুদ্ধে, ইসলাম দোষদ্রোহীদের বিরুদ্ধে, ইসলাম যারা নারীদের উপরে জুলুম করে তাদের বিরুদ্ধে, যারা এতিমদের মাল ছেড়ে জুলুম করে অত্যাচার করে ইসলাম তাদের বিরুদ্ধে। তাই ইসলামকে কখনো ফিরাউন মেনে নিতে পারেনি, নমরুদ মেনে নিতে পারেনি, সাদ্দাত মেনে নিতে পারেনি, হিটলার মেনে নিতে পারেনি, বুশ মেনে নিতে পারেনি, চিঙ্গিস খান মানতে পারেনি, হযরত আকবর মানতে পারেনি। আজকেও পৃথিবী জুড়ে কিছু জালিম চরিত্রহীন শাসক হয়েছে, তারাও ইসলামকে মেনে নিতে পারছে না। তাই ইসলামের মাদ্রাসাগুলো ভেঙে দাও, ইসলামের মসজিদগুলো বন্ধ করো, আজান বন্ধ করো, মুসলমানদেরকে তার দ্বীনের কাছ থেকে সরাও। এর জন্য তারা প্রাণ চেষ্টা করছে, কিন্তু এটা নতুন তো নয়, এর আগেও ছিল। কিন্তু দুঃখ এক জায়গায়, সেদিন ইসলামকে যারা ভালোবাসতো তারা এখান থেকে ভালোবাসতো। আর আমার ঘরের ছেলে ইসলামের দাবিদার, চাঁদ রাত্রিরে ফাংশন দিচ্ছে, আমার ঘরের ছেলে ইসলামের দাবিদার, ঈদ উপলক্ষ করে ফাংশন দিচ্ছে, গান দিচ্ছে, মেলা দিচ্ছে, আমার ঘরের উম্মত দাবিদার, তারা ঈদ রোজা উপলক্ষ করে বেঈমানদের নিয়ে একসাথে সব হই হই করতেছে। তাহলে বলুন, আমাদের উপরে আল্লাহ লানত হবে না হবে না? কথা বলেন ভাইরা আমার। অন্যায় শাসকের বিরুদ্ধে হক কথা বলা হলো সব থেকে বড় জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। হক কথা বলতে হবে না হবে না? কিন্তু মনে রাখবেন, এই ঘোলা পানিতে নতুন করে মাছ ধরার জন্য আবার একদল মুনাফিক নেমেছে। শুনছেন তো? আমার কথা বুঝছেন না বোঝেন না? হ্যাঁ, ওয়াকাফটা কি জানেন? ওয়াকাফটা কি জানেন একটু বলবো? ওয়াকাফ ইসলামের পার্ট না পার্ট নয়? তাই ইসলামের মাহফিলে বলছি, অসুবিধা আছে? ওয়াকাফ হলো ইসলাম ধর্মের একটা দান, ইসলামেরই একটা পার্ট। ধনীরা আল্লাহর রাস্তায় মসজিদ, মাদ্রাসা, গরিব মানুষের সেবার জন্য দান করেছে। হাজার হাজার বছরের সম্পত্তি এটা। স্বাধীনতার পর থেকে এই সম্পত্তিকে রক্ষণাবেক্ষণ করার জন্য একটা কমিটি তৈরি হয়েছিল, যে কমিটিকে এই প্রতিষ্ঠানকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে। সেই কমিটি, মন দিয়ে শুনছেন তো? সেই কমিটি এই দেখাশোনা যে করবে, মেহনত যে করবে, কেউ যেন বেদখল না করে নেয়, কেউ চুরি না করে নেয়, এর জন্য 7% টাকা ওই কমিটিকে মাইনে হিসেবে দেওয়া হবে। মাথায় ঢুকেছে? কিন্তু স্বাধীনতার পর থেকে আজকের দিন পর্যন্ত ওয়াকাফ সম্পত্তি থেকে ধনী লোক বা যারা রাজনীতি করে তাদের কিছু নেতা কেতা চামচা, ইরা ছাড়া মুসলিম উম্মার কোনোদিন ওয়াকাফ কাজে লাগেনি। শুনছেন তো নাকি? এরা লুটে পুটে খেয়েছে। শুনছেন? লুটে পুটে খেয়েছে। হঠাৎ করে কেন্দ্র সরকার বলছে
আরে মুসলমানদের 28 লক্ষ বিঘে জায়গা কম বেশি আছে, সবাই মিলে খাচ্ছে, মোল্লারও তো কিছুই বলে না, তার মানে ওদের দরদ নাই ওর ওপরে। এক কাজ কর, যারা যারা লুটে রেখেছে সবার থেকে কেড়ে নিয়ে আমি একা খাবো। শুনছেন তো নাকি? এই একা খাবো। তাহলে বলুন, খাচ্ছিল একজন, তার থেকে কেড়ে নিয়ে আর একজন খাচ্ছে। নিরীহ গরিব মানুষ তো কোনোদিনই পায়নি। তাহলে আন্দোলন কি গরিব মানুষের করা দরকার আছে? জোরে বলেন। না বলাটা ভুল হবে। এইখানটাই বুঝাবো আন্দোলন করতে হবে। কেন? এতদিন এরা খাচ্ছিল ঠিকই, কিন্তু মসজিদ নামে ছিল, মাদ্রাসার নামটা ছিল, কবরস্থান নামটা ছিল। কেন্দ্র যে ভয়ানক ষড়যন্ত্র করেছে, শুধু খাবে তা নয়, ওটাকে আমাদের নয় ওদের করে নিয়ে একেবারে শেষ করে দিতে চাইছে। কথা মাথায় ঢুকছে? তাহলে এটা অন্যায় করছে না, করে নে? তাই আমাদেরকে এই কালা কানুন আইন যেটা হয়েছে, আইনের অস্ত্র দিয়ে কেটে ভারতের সংবিধানকে মর্যাদা দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, ঠিক না বেঠিক? কিন্তু এর বিরুদ্ধে লড়াই করে আইনকে বাতিল করে ৭৭ বছর যারা খেয়েছিল তারা খাক, এটা চান? তাদের থেকেও কাটতে হবে না? আমি 10 বছর আগে থেকে বলছিলাম কাঁড়, তুই 10 বছর আগে কেড়ে নিতিস, তাহলে আজকে কি বিজেপি এই সাহসটা পেত? কথা মাথায় ঢুকছে? তাহলে এর থেকেও কাটতে হবে, এর কালা কানুনকে বন্ধ করতে হবে এবং এদের থেকেও কাঁড়া দরকার, ঠিক না বেঠিক? আজকে আন্দোলন হচ্ছে, আমার প্রত্যেকটা আন্দোলনকে আমার সাপোর্ট। আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদেরকেও বলেছি যেতে, কিন্তু ওই আন্দোলনকে আমি সাপোর্ট করি না যে আন্দোলনের নামে বাংলায় মূলত সম্প্রীতিটাকে ধ্বংস করে বকলমে কেন্দ্র সরকারকেই ভোটে বাড়ানোর প্ল্যান চলছে। শুনছেন না? শুন, মানে হিংসা করে। দ্বিতীয় ওই আন্দোলনকে সাপোর্ট করি না যে আন্দোলনে কেন্দ্রের কালা কানুনটাকে বাতিল করার জন্য যেমন হচ্ছে, মূলত রাজ্যে যারা করে খাচ্ছে তাদেরকে সাথে করে নিয়ে হচ্ছে। শুনছেন? অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে। মুনাফিকের খাতায় নাম যদি থাকে তাহলে তো অসুবিধা হবে। হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করছি, আন্দোলনের দরকার আছে না নাই? হাত তুলে বলুন, আছে না নাই? কিন্তু আন্দোলনটা কিভাবে করবেন? হ্যাঁ, কেন কিভাবে করবেন বলুন? আচ্ছা বলুন তো। অনেকে বলছে আরে কেন পারবো না? কৃষকরা যদি তাদের বিলকে বাতিল করাতে পারে, আমরা কেন পারবো না? কথাটা ঠিক না? একদম 100% শিওর কথা, আমি একমত। ওরা যদি পারে, কৃষক বন্ধুরা, আমরা কেন পারবো না? কিন্তু কৃষক বন্ধুরা সাকসেসফুল হওয়ার পিছনে একটা ওসিলা ছিল, সেটা কি জানেন? সেই ওসিলাটা হলো পাঞ্জাব সরকার। পাঞ্জাব সরকার কৃষককে বলেছিল তোরা আন্দোলন কর, তোদের টাকা পয়সা, খাওয়া দাওয়া, থাকা, তেল খরচ সব কিছু দেবো, উপরন্তু আন্দোলনে কেউ মারা গেলে 2, 3, 4, 5 লাখ করে টাকাও দেবো। তাহলে এই আন্দোলন আমাদের হওয়া দরকার আছে না নাই? কিন্তু আমাদের আন্দোলনের পাশাপাশি সর্বপ্রথম এই আন্দোলনটা হওয়া দরকার যে কৃষক বন্ধুদের ঘরে পাঞ্জাব সরকার যেমন সাথ দিয়েছিল, এ রাজ্য সরকার আপনি তো বলেছিলেন বিজেপিকে রুখতে আমায় সাপোর্ট করো, বিজেপিকে রুখতে মুসলমান সাপোর্ট করেছে না করেনি? অতএব তোমাকে সাথ দিতে হবে। আমাদের থাকা, খাওয়া, তেল, গাড়ি ভাড়া, লড়াই, খরচ সব কিছু তোমায় দিতে হবে। আমরা যদি কেউ মরে যায় তার ক্ষতিপূরণ দিতে হবে এবং আমাদের পক্ষ থেকে তোমাকে সুপ্রিম কোর্টে কেস করতে হবে। যদি তামিলনাড়ুর সরকার 5% মুসলমান, সে সরকার করতে পারে, আপনি কেন করবেন না? এটা বলা দরকার আছে না না? এত বড় বড় আন্দোলন হচ্ছে, এ কথা কখনো কেউ বলছে? আরে এদেরকে নাবানু হয়েছে, নাবা নেবি আন্দোলনটাকে করে গুলিয়ে চাকরির বিষয়টাকে লোক ভুলিয়ে দেয়। আমি বুঝি না, আমি ঘাসে মুখ দিয়ে চলি, তাই তো তোমরা বেশি বোঝো। তা লাও, ওই জন্য চুপ আছি তো।
এটা তো চুপ আছে, সেরকম কোনো কিছু দেখছে না। মা একটু সামনে পেয়েছে, একটু বলছি, যদি বলেন যে দরকার নেই ছেড়ে দিচ্ছি, ছেড়ে দেবো। বুঝিনি না কেন এত আন্দোলন হচ্ছে? কোন আন্দোলন থেকে আওয়াজ উঠেছে যে 3টে না 4টে এমপি ভোট দিতে যায়নি, তাদের বিরুদ্ধে রাজ্য সরকারের ফয়সালা কি জানতে চায়? একবারও কেউ জিজ্ঞেস করেছে? 230টার উপরে এমএলএ, আপনার 230টা এমএলএ, 28-30টার উপরে এমপি, কম বেশি যা আছে, এবং আপনি নিজে একটা বিল পাস করে, নিন্দা বিল পাস করে, পুরো বাংলার পক্ষ থেকে সবাই মিলে গিয়ে সুপ্রিম কোর্টে একটা একটা করে কেস করতে দরকার আছে না? না কেউ বলছে? কেউ বলছে না বন্ধু, বলবে না। হ্যাঁ, দাড়ি থাকলে মুসলমান নয়, টুপি থাকলে মুসলমান নয়। এরা নতুন করে নেবেছে, এদেরকে নাবানো হয়েছে, এদেরকে বলা হয়েছে যা 3 লাখ লিজা, 5 লাখ লিজা, 10 লাখ লিজা, 20 লাখ লিজা, প্রোগ্রাম কর, প্রোগ্রাম কর। আর ওর মধ্যে আমার একটা দুটো লোক রাখবি, তারা উঠে একটু বলে দেবে আমাদের সঙ্গে দিদিমণি আছে, আর আমরা মুসলমান। আরে খুশিতে নরে তকবীর, আল্লাহ আকবার, জিন্দাবাদ, হ্যান ত্যান। আছে যখন পাঞ্জাব সরকার যেভাবে কৃষকদের সাথ দিয়েছিল, আপনিও দেন, ঝগড়া করছি না, দেন। তাহলে বাংলা থেকে 1 কোটি মুসলমান র্যালি শুরু করবে দিল্লি অভিযানে, তার সামনে আমি দাঁড়াবো, রাজি আছি। যদি মুদির গুলির বুলেট লাগে আমার সিনায় প্রথম লাগবে, কিন্তু আপনাকে সাথ দিতে হবে যেভাবে দিয়েছে। দেন, কেন আপনি তো বলেছিলেন বিজেপিকে রুখতে আমাকে দরকার, কি বলেছেন না বলে? আর আমার কওমের মানুষ নবীর বংশের আওলাদকে গাল দিয়ে বিজেপি রুখবে, বিজেপি রুখবে। কাকে দিয়ে? কি বলে, নাপাক লেগেছে কাপড়ে, মদ দিয়ে ধুয়ে পাক করছে। কথা বুঝতে বোঝেন না? এক বিজেপি এক জালিমকে রুখতে, আর এক জালিমকে বলছে খাও, সাথ দাও। এ পাগলামি করে আজকে ওষুধ ভালোভাবে হচ্ছে তো নাকি? হ্যাঁ, এরপরও বাঁচার রাস্তা এখনো আছে। 1 মাসের মধ্যে বিল রুখে দিয়ে যাবে, 1 মাসের মধ্যে, চ্যালেঞ্জ করছি। কিন্তু যে তাকে ধরবো সেটাই তো সলিড নয়। শুনছেন না শোনেন না? কাকে নিয়ে লড়বো আমি? কাকে নিয়ে লড়বো? কার কথা বলবো? 10 বছর ধরে গাল খেচ্ছি আমি। তো যাক, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক। যদি বোঝার হয় এখনো সময় আছে, সবাই মিলে ধরো, সবাই মিলে ধরো। তোমাকে আমরা ভালোবাসি, তুমি আমাদের ভালোবাসো। বিপদের দিনে সাথ না দিলে প্রেম থাকে কেমন করে? কি হ্যাঁ ভুল বলছি? কত আপনি দরদি। রেড রোডে চলে এলেন আমাদের নামাজে, আমাদের নামাজে মহিলাদের যাওয়া হারাম, কিন্তু আপনাকে এত ভালোবাসি, আমরা আল্লাহর বিরুদ্ধে গেছি, আপনার বিরুদ্ধে যাইনি। আপনি আমাদের জান, এখন বাঁচান, বলবেন না? একটা ছোট্ট কথা বলে যাচ্ছি, যদি এখান থেকে পরিবর্তন হও তো ভালো, আর নাই বাচ্চাগুলোর জন্য কাফন ঘরে কিনেলাম, আগামী দিন কাফন পাবে না। প্যালেস্তাইনে যেমন কাফন পাই না, তোদের বাচ্চারা কাফন পাবে না। হ্যাঁ, অনেক বলেছি, অনেক বুঝিয়েছি, অনেক কিছু আমাকে লকআপ দেওয়া হয়েছে, কি না করতে বাদ দিয়েছে। হ্যাঁ, নিজের মায়ের পেটের ভাইটাকে তোমাদের জন্য 42 দিন জেল খাটিয়েছে। কি দরকার ছিল না ওসাদের যাবার? আমার মতো পীর সেজে বা পীরের জাদা হয়ে গদিতে বসে বাংলার অলিতে গলিতে জলসা করতো, মানুষ হাতে গুজে গুজে টাকা দেয়, ও করতে পারতো, কিন্তু না। করেছিলাম আজকে ও একানা থেকে যদি ওর পাশে 40-50 থাকতো, 50টা কেস এমএলএর পক্ষ থেকে হতো। একটা সাধারণ মানুষ কেস করা আর 50টা এমএলএর কেস করা এক হতে পারে না। কিন্তু জাতি, আহারে, 500 টাকায় আমার মা বিক্রি, 1000 টাকায় আমার ইমাম বিক্রি, আর লাখ টাকায় আমার পীর পীরজাদা বিক্রি, মাওলানা বিক্রি, হয়ে গেছে, খেল শেষ। কিন্তু আমি আবার বলছি, তাহলে কি এই জায়গায় কোনো উপায় নেই? কে বলেছে উপায় নেই? মায়ুসি ইসলামে কুফরি, মায়ুসি ইসলামে কি
কুফরি। কেউ যদি বলে আর কিছু করার নেই, কে বলেছে এই মাইউসি হওয়া ইসলামে নিষেধ? এর জন্য রাস্তা আছে, সেই রাস্তাটাও আমেনা লাল দেখিয়েছে, ওই রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মূল্যবান হিসাবে রাস্তা নয়, একটাই রাস্তা, মুস্তাফা জানের রহমতের দেখা রাস্তা আছে। 1450 বছর পর ভারতবর্ষে কি ঘটবে সেটাও হুজুর দেখিয়ে দিয়ে গেছে। ওই রাস্তা ধরো, বিজয় তোমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। তো ভাইয়ের আমার, ভুল আমায় বুঝবেন না। বড় বেলালিয়ে 2 তারিখে 3 তারিখেই আমার বাড়িতে মিটিং করেছিলাম। সমস্ত আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্ব দেখেছি, সবাইকে বলেছি মা বোন বাপ ভাই সবাইকে সজাগ করো। প্রথম তো শুরু আমিই করেছি, সব জায়গায় বলে দিয়েছি করো। কিন্তু দুঃখের বিষয় এই জায়গাটায় যে আপনারা মূল পয়েন্টটা ধরছেন না কেন? আপনারা ধরুন যে আপনি কেস করুন, আপনার এমএলএদের কেস করান, আপনার এমপিদের কেস করান, এবং আপনি পাঞ্জাব সরকারের মতো আমাদের সাথ দিন। আপনি যদি ওই কালা কানুনকে অপছন্দ করেন, এই ভাই সংবিধানের পক্ষে যদি বিল হয় মানা দরকার আছে না? না, এই বিলটা মানছেন না কেন? বিরুদ্ধে, তাহলে রাজ্য সরকারকে তো জিজ্ঞেস করা দরকার এটা সংবিধানের পক্ষে না বিরুদ্ধে। যদি বলে পক্ষে, তাহলে বিরোধী করাটা ঠিক হবে না, কেন সংবিধানের বিরোধী করা উচিত নয়। আর যদি বলে বিরুদ্ধে, বিরুদ্ধে যখন, তাহলে আপনি সংবিধানকে বাঁচাবার স্বার্থে হলেও করছেন না কেন? আপনি নাই মোল্লাদেরকে শুধুমাত্র মহব্বত করেন শুধু লিবার জন্যে, তা বাকি সংবিধানকে বাঁচাবার জন্য তো করা দরকার। বলো, আমরা সবাই মিলে লড়াই করা আর রাজ্যের যে সরকারি মাথায় বসে আছে তার লড়াই করা এক না আলাদা? তার লড়াইয়ের পাওয়ার বেশি না কম? তা সে আমাদের বিপদে সাথ দেবে? গো বন্ধুরা, দেবে না? আল্লাহ আমাকে আমাদেরকে হিদায়েত করেন। এই পর্যন্তই বললাম। অনেক ব্যথা বেদনা যন্ত্রণা নিয়ে বুক বুঝাই করে ঘুরে বেরিয়েছি। আল্লাহকে বলেছি, আল্লাহ তোমার দিনের জন্য কমের মানুষকে বুঝাবার জন্য গাল খেতে হয়েছে, আল্লাহ বেউজ্জতি হতে হয়েছে, আমার নিরীহ ভাইটাকে জেল খাটতে হয়েছে, নানা রকম লকআপ পেতে হয়েছে। এ আল্লাহ, এ বিচার তোমার কাছে দিলাম, ফাইসাল্লাহ তুমি করো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই বলে দিয়ে যায় এখনো সময় আছে। যদি মোমেন চিনতে না পারো, ঠকতে হবে। দাড়ির পিছনে অনেক রকম ষড়যন্ত্র আছে, টুপির পিছনে অনেক রকম ষড়যন্ত্র আছে, মুসলমানদের মাথাতে অনেক মুনাফিকরা বসে আছে। এই জায়গা যদি চিনতে না পারি, তাহলে কোনোদিন কামিয়াবি হতে পারবে না। অনেক সময়তে হিকমত করতে হয়। এ যুবকের, আল্লাহ নবী 1450-1500 বছর আগে থেকে নবী আমার সাহাবাদিওকে বলেছে একটা দিন এরকম হবে, একটা দিন এরকম হবে, আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন মার খাবে? উম্মতের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না, তাহলে মার খাবে কেন? আল্লাহ নবী বলেছেন, সাহাবারে, তারা আমি রাসূল আমার আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে যারা দুনিয়ার তাগুতি শক্তি, দুনিয়ার জালিম শাসক শক্তি, তাদেরকে ভয় করবে, তাদের মোকাবেলা করা থেকে পিছিয়ে পিছিয়ে পালাবে, এই জন্য তারা মার খাবে। দ্বিতীয় নম্বর হলো তারা লোভী হয়ে যাবে, এই লোভের জন্য মার খাবে। আজকে এই দুটোই কিন্তু আমরা ফাঁদে পা দিয়েছি, এই দুটো ফাঁদে আমাদেরকে ফেলা হয়েছে। কারা ফেলেছে? তথাকথিত মুসলমান দাবিদার, যারা আমাদের মাথার উপরে রয়েছে, তারা অলিতে গলিতে পাড়ায় পাড়ায় বুঝিয়েছে, এ বুঝে বুঝে কাজ করো, না হয় জালিম চলে আসবে। জালিমের ভয় দেখিয়েছে, জালিমের সঙ্গে মোকাবেলা করা শিখায়নি, জালিমের সঙ্গে প্রতিহত করা শিখায়নি। কিন্তু আমি বলতে যেটা চাইছি, যেভাবে আন্দোলন হচ্ছে, এই আন্দোলন কোন একটা জায়গায় যেন আমার দিলকে গাওয়া দিচ্ছে, ওরে আব্বাস বল, জনগণকে বল, এই আন্দোলন প্ল্যান মাফিক আগামী দিন রাষ্ট্রপতি শাসন আনতে চাই। আর বলছে মানুষকে জানা, এই আন্দোলনের নামে মূলত রাষ্ট্রপতি শাসনকে আনার একটা প্ল্যান চলছে। কেন? রাষ্ট্রপতি শাসন না আনতে পারলে হনুমান বাংলায় ঢুকতে পারবে না। শুনছেন তো নাকি? এই জন্য রাষ্ট্রপতি শাসন নিয়েছে, সব কিছু নিজেদের হাতে, তুই যেখানেই টিপিস যাবে হনুমান।
বুঝতে পারছেন না? তাহলে আন্দোলন করতে হবে না? হবে না? আমি আন্দোলনের বিরুদ্ধে বলছি না, আন্দোলনের সিস্টেমে আন্দোলন করতে হবে। কেন কেন আমার হিন্দু ভাইয়েরা আমাদের সাথে নাই? কেন আমার আদিবাসীরা আমাদের সাথে নাই? কেন দলিতরা আমাদের সাথে নাই? এই আন্দোলন কি শুধু মুসলমানদের? মুসলমানদের নাই, ওয়াকফটা গেছে ঠিক আছে মুসলমানদের, সংবিধান বিরোধী আইন হলো, তো সংবিধানটা কি সবার নয়? তারা নেই কেন আমাদের সাথে? কিছু মাথায় ঢুকছে আমার কথা? না ঢুকবে না। তোমার সামনে 500 নোট দেখালেই আব্বাস সিদ্দিকী তখন গাদ্দার হয়ে যাবে। কি বলছি, ভুল বলছি নাকি? থাক বাবা, তোরা তোদের মুরগি যে দিতে পারিস কেটে খেয়ে যা, বলে লাভ নেই। আমি এখানে এখন দোয়া করতে হবে, সালাম পড়বো, দোয়া করবো। আল্লাহ ধরন দিয়েছে, দোয়াটা কমসে কম করে নি। কথা বুঝে আসছে না? অনেক অনেক তকবীর দিয়া আল্লাহ আল্লাহ করে করে আল্লাহ দেহ জলসাটা করিয়ে দিচ্ছে। কথা বুঝে আসছে না? দেখছেন না, আবার একবার চলে গেল। না, অনেক বলেছি বাপ, 10 বছর বলেছি, তোরা এখনো শুধরাসনি, আর কবে শুধরাবি? এ নবী সালাম। দাড়ি যখন কাঁচা ছিল তখন থেকে বলছে, এখন দাড়ি পেকে গেছে। শুনছেন তো নাকি? যে শুধরাবা সে শুধরেছে, যে শুধরাবার নেই আর কবে শুধরাবে? বোকা মানুষ নয়। ঘরে আগুন লেগে ঘর পুড়ে যাবার পর পরিকল্পনা করলে হয়? তখন হুড়োহুড়ি করলে হয়? আগে থেকে ভাবা দরকার, ঠিক না বেটি? 10 বছর ধরে ভাবাচ্ছি, এই জন্যে ফালতু আমি বললে আমার কওমের অনেকের মনের কষ্ট হবে। এখন কিরম কষ্ট হবে বলেন তো? এখন তো সবাই এক হওয়া দরকার। তো ভাইজান এখন এসব কথা বলছেন, আমিও তো বলছি এক হওয়া দরকার, কিন্তু এক হয়ে তুমি করবেটা কি সেটা আমাকে উত্তর দাও না, বলো। এক হয়ে করবেটা কি? আমরা সবাই মিলে এক হব, এক হয়ে কলকাতায় নামবো, কি কোনো জায়গায় যাব, কি দিল্লিতে যাব? ওর মধ্যে থেকে 2-4 জন টেবিলের তলা থেকে মোটা মোটা ব্যাগ নিয়ে চলে আসবে, এসে ওই একের ভেতরে এত অশান্তি তৈরি করবে, প্রশাসন নেবে একদম। কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি? তাহলে এই জন্য সব থেকে উত্তম ভালো না, প্রশাসন যার হাতে আছে তার সাথে যদি বলা যায় আপনি আমাদের বন্ধু হন, একটু সাথ দেন, কি এটা বলা দরকার আছে না? নাই, তাকে তো বলা দরকার। আপনি যখন আমাদের সাথে, তা মুর্শিদাবাদে ওয়াকফ আন্দোলনের ভেতরে পুলিশ গাড়ি ঢুকলো কেন? দেখেন না, আন্দোলন করছে শান্ত প্রিয় ভাবে, পুলিশ গাড়ি হো হো করে গাড়ির ভেতরে ঢুকিয়ে দিল, দিয়ে একজনে দুজনে নাকি পায়ের ওপর তুলে দিয়েছে, শুনছেন? আর উড়ো ফায়ার করেছে, পাবলিকের দিল ভেঙে আছে, পাবলিক আন্দোলন শুরু করেছে, পুলিশ গাড়ি নাকি পুড়িয়ে দিয়েছে। আচ্ছা, এমন তো হতে পারে আন্দোলনটাকে বন্ধ করাবার জন্য সেটিং করে কি বলে, যারা আন্দোলনকারী নয় তারা ছাড়া অন্যজনরাই পুড়াচ্ছে? হতে পারে না? পারে না? এজন্য আমি বলি বাপ, লোহা কাটতে গেলে লোহা লাগে। একজন শাসক যখন অন্যায় করে, যে তার প্রতিবাদ আর একটা শাসক হলেই করা যায়। এজন্য বলেছিলাম পাওয়ার তৈরি করো, চেয়ারের পায়া করো। আজকে যদি রাজ্য সরকারকেই 3টে দিতাম, একটা যদি আমাদের হাতে থাকতো, তাহলে তো বলা যেত এই নাববি না পাকুলবো, বলা যেত না? যেত না? কিন্তু না, একদম কলজে ভর্তি করে দিয়েছে, লেন 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 লেন, কোনো খবরই নেই। মুরগি যা কোনো ধান্দাতে আছে আমাদের নেই। তাহলে আমি বললে তো বাবা আবার খারাপ হয়ে যায়, এই জন্য থাক। এ নবী সালাম, ইয়া হাবিব সালাম, কঠিন হাসো ওর দিনে
আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে নবী সালাম या नबी नामो ओ प्यारा या रसूल नामो प्यारा अर्श पर हक ने पुकारा सच पैगंबर हमारा या नबी सलाम या रसूल या हबीब सलाम সকলে বসে বাপজান আমার বাঘের শিকার করা দেখেছেন আরে বলবেন তো এখন সব ন্যাশনাল জিওগ্রাফি না কি সব আছে দেখায় বাঘের শিকার করা বাঘ দেখবেন যেটাকে টার্গেট করবে শুনছেন তো তার সামনে যদি আরো সুন্দর সুন্দর মোটা তাজা পশু আছে কোনো দিকে ভ্রুক্ষেপ নয় যেটাকে টার্গেট সেটাকে শুনছেন তা আমাদের এখন টার্গেট হলো অকাপ বাঁচাও সংবিধান বাঁচাও তাই তো নাকি তাহলে রাস্তায় যেতে গিয়ে দু চারটে লোক যদি ঘেউ ঘেউ করে গালিগালাজ করে ছোট বড় কথা বলে তার টার্গেট তার পিছনে দিয়াটা কি বাঘের মতো শিকার হবে তাহলে আগামী দিন আপনাদের আন্দোলনকে আমি সমর্থন করছি যারাই বললাম রাজ্য ও কেন্দ্র উভয়ের যে সম্পদ দখল করতে চাইছে উভয়ের বিরুদ্ধে বলতে হবে একজনের পক্ষে না সেই আন্দোলনগুলোকে আমি সাপোর্ট করছি আমার মসজিদ ও খাবে এ খাবে ও খাবে না এ খাবে এ খাবে না এটা নয় কেউ খাবি না আমার মসজিদ আমরা আমাদের টাকা আমরা বুঝবো এইটা হলো আমার মত এই আন্দোলন যারা করছে তাদেরকে সাপোর্ট করব ওই আন্দোলনে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদেরকে যাবার পারমিশন দিলাম কিন্তু দুটো শর্তে একটা শর্ত হলো আমার সংগঠনে কোনো পতাকা নিয়ে যেতে পারবে না নিয়ে যাবে ইন্ডিয়ান ফ্ল্যাগ কারণ সংবিধান বাঁচাবার লড়াই দেশের ঝান্ডা আমাদের হাতে থাকবে ঠিক না বে ঠিক কারণ আমরা দেশের নাগরিক আমাদের পতাকা আমাদের পেহচান আমরা ভারতীয় দ্বিতীয় নম্বর কি প্রত্যেকে মোবাইল মিডিয়ার কাজ করতে হবে কেউ বিশৃঙ্খলা করছে তার সাথে তর্ক নয় তার বিশৃঙ্খলার পুরো ফটোটা তোলো সে যদি আমাদের সাথে মিলেও যায় তারও ফটো তোলো আর পরবর্তীতে তার বিরুদ্ধে তোমরাই কেস করো তবে আমাদের ভাইচারাটা ঠিক থাকবে তাহলে আমার হিন্দু ভাইদের ঘরে কেউ যদি কানে বিষ দিতে যায় আমাদের বিরুদ্ধে বলবে না দুজন বদমাইশি করেছে বলে আমার পুরো ভাইয়েরা তো খারাপ নাই তারাই তো কেস করেছে কিন্তু আমার ভুল বোঝানো হচ্ছে নাকি এই আন্দোলন অনেক দিন অনেক দিন চলবে এখন হুড়োহুড়ি করে নেবিয়ে দিয়ে দু চার এক সপ্তাহ পরে না ঠান্ডা হয়ে যায় কথা বুঝে আসছে তাহলে এই জায়গায় আমাদের সবাইকে আগাতে হবে মুসলিম ধর্ম হিন্দু ধর্ম সমস্ত মানুষ আরে মুসলমানদের মধ্যে দু চারটে খারাপ বলে কি সবাই খারাপ নাকি আমার হিন্দু ভাইদের মধ্যে দু চারটে যদি উল্টো পাল্টা মসজিদ মাদ্রাসালে কাজ করে তার জন্য আমার হিন্দু ভাইরা কি আমাদের থেকে দূরে সরে গেছে খারাপ নাকি তা তাদেরকে ভালোবেসে আনতে হবে না তাদেরকে তো বুঝাতে হবে ম্যাটারটা কি আপনাদের দেওবর্তী সম্পত্তি আমাদের অকাপ সম্পত্তি আদিবাসীদের জল জঙ্গলের 23-এ আদিবাসীদের সম্পদ নিয়েছে ওদের সম্পদ নিয়ে কর্পোরেশনদের হাতে তুলে দিয়েছে 25-এ আমাদের নিয়েছে এরপরে আপনাদের সম্পদ নেবে কেন ভারতে যে সরকার আছে এ সব বাইরের সরকার নয় এ শুধুমাত্র পুঁজিপতি ধনী কর্পোরেটদের সরকার যদি সবার সরকার হতো তাহলে 50 টাকা গ্যাসে বেরিয়েছে কি শুধু মুসলমানদের জন্য কিছু বলবেন না কি গো বিকাশ দা ভুল বলছি
গ্যাস কি আমি 50 টাকায় কিনবো, তুমি কিনবে না? এক কথা বলছে না তো? যদি আমার শুধু দুশ্মন হতো তাহলে পেট্রোলটা লিখা থাকতো মুসলমান পেট্রোল 2 টাকা বেশি আর অমুসলিম ভাইদের 2 টাকা কম, এমন সিস্টেম নাকি? ওষুধের দাম 13 টাকা বেশি আছে। কত? 13 টাকা। এখন রোগ ছাড়া কোনো বাড়ি আছে? একটা বাড়িতে এক একটা ফার্মেসি, এক একটা ওষুধের দোকান, তাহলে 13 টাকা করে বেরিয়েছে। ওষুধের দোকানে বোর্ড মারা আছে নাকি মুসলমান হলে 13 টাকা বেশি আর অমুসলিম হলে 13 টাকা কম? কথা মাথায় ঢুকছে? আমাদেরকে ভাই ভাই লাগিয়ে দিয়ে আর উনি ওইদিকে সব দাম বাড়াচ্ছে। আমি বললে বাপ সবাই ছোটকেও ধরবো বড়কেও ধরবো, যদি রাজি থাকো তাহলে চলো আমি তোমাদের সাথে আছি, আর যদি বলো না ইনাকে বলা যাবে না, ইনি তো আমাদেরকে টাকা দেয়, তাহলে আমি নেই। কথা বুঝছেন না? বোঝেন না? যা পারো করবে যাও। আমার যখন করার আল্লাহ সুযোগ দেবে, আমি এখন আইনের অস্ত্র ধার দিচ্ছি, জানেন তো নাকি? হ্যাঁ, আইনের রাস্তাটাকে ঠিক করছি। সেদিন আমার সময় হবে, আমি আমার মতো চেষ্টা করব। তাদের 2জন 4জন থাকে, 2জন 4জন চিল্লাবো, ফাইসাল্লাহ তো আল্লাহর পক্ষ থেকে হবে। আর ইতিহাস বলছে সংখ্যা কম হওয়ার পরেই বিজয় হয়। কথা মাথায় ঢুকছে? আর কথা বাড়াবো না, পানি পড়ছে। এই জলসাটা প্রতি বছর হয়, আমি আসি, আজকেও আসলাম। আজকে একটু অন্য বিষয়ে বললাম, কিন্তু ইসলামের বাইরে বলেছি। অন্যায়ের বিরোধী করা কি ইসলাম নয়? জুলুমের বিরোধী করা কি ইসলাম নয়? কথা বলছে না তো? হ্যাঁ, আমার নবী জালিম শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করেছে না করেন? হ্যাঁ, কেন? গরিবদের ঘরে উদ্ধার করবে বলে। গরিবের কোন ধর্ম নবী দেখেনি মানুষ? হ্যাঁ, আমার নবীর ব্যবহারে ওই গরিব মানুষ আমার নবীর দিকে চলে এসেছে, সেটা পরের বিষয়। কথা বুঝে আসছে তো? সেই জায়গায় এই জলসায় আসি, বললাম একটু আপনারা কেউ কষ্ট পেলেন? যদি কষ্ট না পান, আইনের গোড়া বাঁধা হয়ে যাবার পর শেষ কামত্ব দেবো, মানে শেষ দোয়াটা করব। বলুন না ইনশাল্লাহ? শেষ দোয়াটা করবো তো নাকি? হ্যাঁ, বলবেন না ইনশাল্লাহ? আর শেষ দোয়াতে আমার সঙ্গে কারা কারা শরীক হবেন একটু হাত তুলে দেখাবেন, ধরে লম্বা করে হাত তোলেন। মুনাফিকি হবে না তো? মুনাফিকি হবে না তো? হাত নামান। হ্যাঁ, শেষ দোয়া হবে, তবে তাবারুক নিজের নিজের। হ্যাঁ, তাবারুক নিজের নিজের ইনশাআল্লাহ। আসেন, এখন আমি এই মাহফিলের জন্য দোয়া চাইব। তার আগে একটা কথা, অভ্যাস করুন দিনের জন্য খরচ করা, অভ্যাস করুন রোজা রাখা। খেয়ে খেয়েই আমরা শেষ। কথা বুঝে আসছে? তাই সেই জন্যে পকেটে একটু হাত দেন, এই মাহফিলের জন্য যার যা খুশি দেন, যার যা খুশি দেন। আমি একটু শরীক হচ্ছি, কেন ছেলেরা এই পানি বর্ষায়, বিশেষ করে আমার ওই ভাইটা অসুস্থ হওয়ার জন্য, কিনা হাসান ভাই, ঠিকভাবে খাটাখাটনি একটু অসুবিধে হচ্ছে, তা সেজন্য আমিও একটুখানি আমার বাচ্চা আলিয়া উসাদের নামে একটুখানি আমিও শরিক হচ্ছি। 1005 টাকা আপনাদের এই মাহফিলে শরিক হলাম। আল্লাহ যেন এই টাকার বিনিময়ে যে দোয়া দেবে, আমার বাচ্চাকে যেন আমার নবীর গোলাম করে। বোন আল্লাহুম্মা আমিন। নবীর গোলাম ছাড়া দুনিয়াতেও মজা নেই, আখিরাতেও মজা নেই। মনে রাখবেন, এগুলোকে মাথায় রাখবেন। আমার যুবকরা মনে থাকবে তো নাকি? না ওয়াজ ভুলে যাবে? ওয়াজ ভুলে যাবে। আর একটা শেষ কথা বলছি, এই আইনকে যদি এখান থেকে বাতিল গণতান্ত্রিক প্রক্রিয়ায় না করতে পারো, আগামী দিন তোমাদেরকে ভারতের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। অতএব জান দিয়ে হলেও, মাল দিয়ে হলেও, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে হলেও এই আন্দোলনকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তোমাকে বাতিল করা দিয়ে হবে। শুনছো তো নাকি? কোনোভাবে একে মাফ করা যাবে, এটা কিন্তু আমার রায়। কিন্তু চলার পথ যেন ভুল হচ্ছে, চলার পথ একটু ভুল হচ্ছে। হ্যাঁ, সবকিছুর লিমিট রেখে রেখে কাজ করতে হয়, ঠিক না বেঠিক গো? হ্যাঁ, প্রথম চান্সেই যদি পেট ভর্তি করে পানি খেয়ে ফেললে তা বাকিগুলো কখন খাবে? আমি কি বুঝাচ্ছি, বুঝছো? সবকিছু হালকা ধরো, হালকা তাড়া করো, হালকা ধরো, হালকা তাড়া করো, হালকা ধরো, হালকা তাড়া করো, হালকা ধরো, হালকা তাড়া করো। গায়ে মেরুনি, প্রথম বাইরে মারো, আওয়াজ যেন হয়।
কুকুর মনে করবে লাগলেই মনে হয় মরে যেতেন রে। আমার কথা কি পলিসি ভুল হচ্ছে? কিন্তু এ যেন প্রথম চান্সে পেট ভরিয়ে পানি খেয়ে দেয়, আর না খেতে পারে। একটা প্ল্যান কিছু চলছে ভাই, এর মধ্যে একটা কিছু গন্ধ পাওয়া যাচ্ছে। আমি জানি না আমার উপরে কে কে বেজার হচ্ছেন। কই কে কমিটি? হাসান কই? একটু অনেক আমি শরীক হলাম তোমাদের চর্চা, ঠিক আছে? হ্যাঁ, একটু আপনারা দিচ্ছেন তো? গেছে তো ছেলেরা সবাই? দেন একটু পকেটে হাত ঢুকান। এখানে এখানে গেছে, এখানে গেছিল, দিয়েছেন তো আপনারা? একটু একটু দেন না, দিয়ে অভ্যেস করুন, আল্লাহ রাস্তায় দেবেন। আর রেখে কি করবেন? হ্যাঁ, কি হচ্ছে দেখছেন তা জানি না। আর অনেক ভাই তো এখনো দেখছি রাত জেগে পাবজি গেম নিয়ে ব্যস্ত। অনেক ভাই তো এখনো দেখছি বেঈমান নেতাদের সঙ্গে ক্লাবে আড্ডা দিয়াতে ব্যস্ত। অনেক ভাই তো এখনো দেখছি সেই মুনাফেকের উপরই ভরসা করে বসে আছে, বাঁচাবে বাঁচাবে। তুই কিছু বলবি? তুই কিছু বলবি? মাইক দেবো? চিন্তা করিস নি, আল্লাহ কে আছে? হ্যাঁ জোরে বল। হ্যাঁ, কোনো চিন্তা করবি নি। চিটে আল্লাহ সাইজ করে দেবে। তোরা বড় হলে ইমানদার হবি, নবীর প্রেমিক হবি, তোদের হাতে আল্লাহ বিজয় দিয়ে দেবে ইনশাল্লাহ। চিটে গুণ আল্লাহ পরিষ্কার করে দেবে। এবার চিটের সাথে ঝড় যখন আসে, কাঁচা আমও পড়ে না? পড়ে না। কেন পড়ে বলেন তো? পাকার সঙ্গে ঠেকে থাকে বলে। পাকার সঙ্গে ঠেকে থাকে বলে বেটাও পড়ে। কথা শুনছেন তো নাকি? কিছু আম ভালো ভালো যাবে, কি করা যাবে? যাক, মরতে তো এমনি হবে রে বাবা। আসো তওবা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লড়াই করতে গেলে পয়সারও দরকার আছে, বলে এক কথা বলছে না তো?